শেষ হয়েছে আজকে স্ম্যাকডাউনটি। দেখা গিয়েছে লোগান পল কোডি রোডসের কন্ট্রাক্ট সাইনিংটি, পাশাপাশি দেখা গিয়েছে মেন্সের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। আর আপনাদের যেমনটা জানিয়েছিলাম তেমনটি দেখা গিয়েছে মেন্সের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোর মধ্যে। সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতে সর্বপ্রথম আলোচনা করা যাক লোগান পল এবং কোডি রোডসের কন্ট্রাক্ট সাইনিংটি নিয়ে। ডাব্লিউডাব্লিউই গত সপ্তাহ থেকে ইঙ্গিত দিচ্ছিল এবং পাশাপাশি অনেক রেসলিং সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছিল যে এবছর কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং পেপার ভিউতে লোগান পল এবং কোডি রোডসের ম্যাচটি হতে পারে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নশিপের জন্য, কিন্তু এবার তেমনটাই দেখা যাচ্ছে না। আজকের স্ম্যাকডাউনে যখন লোগান পল এবং কোডি রোডস তার কন্ট্রাক্ট সাইনিং করতে আসে, সে জায়গায় লোগান পল তার সাথে তার নিজস্ব উকিল নিয়ে আসে। তারপর দেখা যায় যে লোগান পল এবং কোডি রোডসের সাথে প্রোমো কাট করতে থাকে। লোগান পল তিনিও কল আউট করতে থাকেন কোডি রোডসকে, অপরদিকে কোডি রোডস তিনিও কল আউট করতে থাকেন লোগান পলকে। এক পর্যায়ে যখন তার কন্ট্রাক্ট সাইনিং করতে যাবে, সে সময় সে কন্ট্রাক্টে ছিল যে তাদের ম্যাচটি হবে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নশিপের জন্য। তারপর লোগান পল সে কন্ট্রাক্ট পেপারটি ছিঁড়ে ফেলে। লোগান পল তার নিজস্ব একটি কন্ট্রাক্ট পেপারটি নিয়ে আসে। সে জায়গায় লোগান পল বলে যে তিনি তার টাইটেলটি ডিপেন্ড করবে না এবছর কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং পেপার ভিউতেই, কারণ এটা কোডি রোডস নিয়ে ডিজার্ভ করতে পারে না। শুধু কোডি রোডস তার টাইটেলটি ডিপেন্ড করবে তার এগেনস্টে এই বছর কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং পেপার ভিউতে, কারণ কোডি রোডস তিনি এই টাইটেলটির জন্য এখন তৈরি যোগ্য হয়ে ওঠেনি। পরবর্তীতে তাদের মাঝে এটা ওটা নিয়ে প্রোমো কাট চলতে থাকে। এক পর্যায়ে দেখা যায় যে লোগান পলকে এবং লোগান পলের সাথে যে সিকিউরিটি গার্ডটি এসেছিল তাদের কোডি রোডস আক্রমণ করে দেয় এবং কোডি রোডস তাতে রাজি হয়ে যায় যে তার টাইটেলটি ডিপেন্ড করবে কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং পেপার ভিউতে লোগান পলের এগেনস্টে, আর সেই কন্ট্রাক্টটিতে কোডি রোডস তিনি সাইন করে দেয়। পরবর্তীতে দেখা যায় যে ইউএস টাইটেল এবং তার টাইটেলটি একসাথে ধরে, আর এর থেকে হয়তো ডাব্লিউডাব্লিউ কিছুটা ইঙ্গিত দিতে পারে যে ফিউচারে হয়তো এই দুইটি টাইটেলের ম্যাচ হতে পারে কোডি রোডসের সাথে। এবার আলোচনা করা যাক আজকে স্ম্যাকডাউনের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো নিয়ে। সে জায়গায় ম্যাচের যে দুটি ম্যাচগুলো দেখা গিয়েছে সেই দুটি ম্যাচ নিয়ে। আজকে স্ম্যাকডাউনে কোয়ার্টার ফাইনালের সর্বপ্রথম ম্যাচ দেখা যায় এলা নাইট এবং টমা টাঙ্গার সাথে। আর এই ম্যাচটি শুরু হওয়ার আগে ব্যাক স্টেজে দেখা যায় ব্লাড লাইনদের। সে জায়গায় পল হেমন তিনি সোলো সিকোয়াকে বলে যে তার সাথে কি তার কন্ট্যাক্ট হয়েছে। তারপর সোলো সিকোয়া তিনি পল হেমনকে বলে যে তার সাথে প্রতিনিয়ত কন্ট্যাক্ট হয়েছে। আলা এটি সত্যি কথা সোলো সিকোয়া বলেছে, হয়তো মিথ্যে কথাও সোলো সিকোয়া পল হেমনকে বলেছে, সেটা সময় আসলেই দেখা যাবে। ম্যাচটি শুরু হলে দেখা যায় যে টমা টাঙ্গার সাথে এলা নাইটের সাথে সেই ম্যাচটির মধ্যে সম্পূর্ণ ব্লাড লাইনের মেম্বারগুলো ইন্টারফিয়ার করতে থাকে এলা নাইটকে, যেটা সুযোগ নিয়ে টমা টাঙ্গা তিনি এলা নাইটকে হারিয়ে তিনি সেমিফাইনালের জন্য সিলেক্ট হয়ে গিয়েছেন। কোয়ার্টার ফাইনালের লাস্ট ম্যাচ দেখা যায় আজকে স্ম্যাকডাউনের একেবারে মেইন ইভেন্টে। সে জায়গায় মুখোমুখি হয়েছিল র্যান্ডি অর্টন এবং কারমেলো। দুটি রেসলারকে একে অপরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিল। কারমেলো তিনি বিশেষ করে র্যান্ডি অর্টনকে তার পায়ে আক্রমণ করেছিল। তারপর র্যান্ডি অর্টন তিনিও কারমেলোকে রিংয়ের বাইরে গিয়ে অ্যানাউন্স টেবিলে আক্রমণ করেছিল। ম্যাচটির একেবারে এন্ডিং পর্যায়ে এসে দেখা যায় যে র্যান্ডি অর্টন তিনি কারমেলোকে হারিয়ে তিনি সেমিফাইনালের জন্য সিলেক্ট হয়ে যায়। তারপর দেখা যায় যে সে জায়গায় আসেন ব্লাড লাইনের মেম্বারগুলো। তারপর র্যান্ডি অর্টন তিনি মাইক নিয়ে বলে যে তোমরা কি আমাকে ভয় দেখাতে চাচ্ছ? হয়তো তোমরা ভালো করে জানো যে আমি কে। আমি হচ্ছি 14 বারের মতন চ্যাম্পিয়ন হওয়ার রেসলার, আর এবার আমি সেমিফাইনালে হারিয়ে আমি কিং অফ দ্য রিংয়ের ফাইনাল রাউন্ডে পৌঁছে যাব। আর এই ছিল আজকে স্ম্যাকডাউনে। আর আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে কোয়ার্টার ফাইনালে কোন দুটি রেসলার জিততে পারে, সেই দুটি রেসলারই জিতেছে আজকে স্ম্যাকডাউনে, তেমনটাই দেখা গিয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ।